হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি বিকেলের নাস্তা। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আমি এই নাস্তাটি আলু আর আটা দিয়ে বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি দেখে নেই কীভাবে বানাচ্ছি। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি 4টি। এখন আমি একটা গ্রেট দিয়ে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু কুচি করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে বটি দিয়েও করে নিতে পারেন। গ্রেট করা আমার হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার আমি ভালো করে পানি থেকে তুলে নেব। এখানে খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো পানি না থাকে। এই নাস্তাটি কিন্তু বানানো খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ হয়। যে কেউ অনেক বেশি পছন্দ করে খাবে এই নাস্তাটি। এই তো আমার হয়ে গিয়েছে। এখানে আমি এখন চুলায় চলে যাচ্ছি। আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, হালকা করে একটু ভেজে নিব। আর এখানে ব্যবহার করছি আদা কুচি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ। এই মশলাটা এখন আমি ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে বাটা মশলাও এখানে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। মিশানো হয়ে গিয়েছে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলুটা আমি 50% সিদ্ধ করে নিব, তার বেশি কিন্তু সিদ্ধ করতে হবে না। এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি 50%, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করছি। পানিটা গরম করার কোনোই দরকার নেই, যেহেতু আলুটা অনেক বেশি গরম ছিল। এবার আমি 1 কাপ পানির জন্য এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ডো তৈরি করে নিব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তাহলে আটাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভিতর থেকে। এটা হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। হালকা ঠান্ডা হয়ে আসলে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে, কোনো যেন লাম্পস না থাকে, অবশ্যই দেখে নেবেন। এবার একটি মোটা করে রুটি বানিয়ে নিতে হবে। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার চারিপাশে একটু সমান করে কেটে দিচ্ছি একটা ছুরির সাহায্যে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। চারপাশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আবার রুটি বানিয়ে নাস্তাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে লম্বা লম্বিও শেপ করে নিতে পারেন। আমি 4 কোণা করে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে, আর সবার সাথে অবশ্যই শেয়ার করে দিবে। এই তো আমি এভাবে নাস্তাগুলো বানিয়ে নিলাম। আপনাদের ইচ্ছে মতো ডিজাইনটা করে নিতে পারেন। একটি আমি তুলে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতে। হাতের সাহায্যে একটু ভালো করে শেপ করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই। হাত দিয়ে একটু চেক করে নিলাম যে গরম হয়েছে কিনা। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো ভাজতে আমার সময় লেগেছে নাস্তাগুলি।
এক পাশে লাল লাল হয়ে আসলে অন্য পাশে উল্টে দিতে হবে। একটু বাড়িয়ে বলছি না, নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি ভেজে নিব। আবারও আমি গরম তেলে দিয়ে দিচ্ছি নাস্তাগুলি। আবারও আমি একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিব, যেন খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। এই তো এগুলো আমার হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। অনেক বেশি এই নাস্তাগুলো মুচমুচে হয়, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।